ইসলামী ঐতিহ্যের প্রাণকেন্দ্র মিশরের রাজধানী কায়রো শহরে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটার্স অ্যাসোসিয়েশন IPQI মেসির আয়োজিত এই আয়োজনে অংশ নেন 12টি দেশের 143 জন প্রতিযোগী। নারীদের জন্য নির্ধারিত বিভাগে সবার মধ্য থেকে সেরা হয়েছেন বাংলাদেশের চাঁদপুরের কন্যা হাফেজা হুমায়রা মাসুদ। দ্বিতীয় স্থান অর্জন করেন ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা এবং তৃতীয় হন কায়রানি নফসুল মুতমাইনা। অন্যদিকে পুরুষদের বিভাগে প্রথম স্থান অর্জন করেন নাইজেরিয়ার বশির উসমান ইমাম। মঙ্গলবার কায়রোর ঐতিহ্যবাহী এল মুস্কি এলাকার আল রাউজা আল হুসাইনিয়া প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার তুলে দেন আল আজহার মসজিদের বিশিষ্ট ইমাম ও কারি শাইখ ফাউজি আল বারবারি আজহারি। এটি হুমায়রার প্রথম আন্তর্জাতিক সাফল্য নয়। 2010 সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। সর্বশেষ 2025 সালে মিশরের ওয়াকফ মন্ত্রণালয় আয়োজিত 31তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 60টি দেশের মধ্যে অনারব বিভাগে পঞ্চম হন এই বাংলাদেশি হাফেজা। স্ত্রীর এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারি। চাঁদপুরের সন্তান হাফেজা হুমায়রা মাসুদ নারায়ণগঞ্জের উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা আন্তর্জাতিক বালিকা মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেন। পরবর্তীতে জামিয়া ইব্রাহিমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করে বর্তমানে তিনি পড়ছেন মিশরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে। একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি মেয়ের এমন সাফল্য প্রমাণ করে চর্চা, অধ্যবসায় আর বিশ্বাস থাকলে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া সম্ভব সীমানা পেরিয়ে বিশ্ব মঞ্চেও। আরাফাত ইয়াসার, RTV।